নন্দীগ্রামে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তার পাল্টা দোকান ঘর ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া। নন্দীগ্রামে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। দেখুন, প্রিয়জনকে হারিয়ে বুক ফাটা কান্না। তার বিচার তোমানে করো গো। ভোটের আগে বৃহস্পতিবার নন্দীগ্রামে অশান্তির আগুন। অবাধে চলল ভাঙচুর। গাছের গুঁড়ি ফেলে টায়ার চালিয়ে হলো রাস্তা অবরোধ। তৃণমূলের দাবি, খুনের ঘটনাকে সামনে রেখে এলাকায় সন্ত্রাস চালিয়েছে বিজেপি, যাতে ভোটারদের মনে ভয় তৈরি করা যায়। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে মুক্তাঞ্চল তৈরি করে পুরোপুরি একদম সেই আগের কায়দায় হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে। আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। তার ছেলে স্থানীয় বিজেপি নেতা, তিনিও গুরুতর আহত। এতেই ভোটের বাজারে তেতে ওঠে নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে আসরে নেমে পড়ে বিজেপি, দফায় দফায় বিক্ষোভ শুরু করে। চৌমুখী বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। নন্দীগ্রাম থানার সামনেও চলে বিজেপির বিক্ষোভ। সোনাচূড়া ও বিরুলিয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। কোথাও আবার রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। বেলা যত গড়িয়েছে ততই পরিস্থিতি গরম হয়েছে। সোনাচূড়া বাজারে একের পর এক দোকানে চলে ভাঙচুর, লাগিয়ে দেওয়া হয় আগুন। অনেকে তখন শেষ সম্বলটুকু বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো, আমাদের একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকানে যারা কিছুটা বেঁচে আছে সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন। অনেকের শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে মুক্তাঞ্চল তৈরি করে পুরোপুরি একদম সেই আগের কায়দায় হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে। আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। অশান্তির খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অশান্তি রুখতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হয় লাঠিচার্জ। এলাকা থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। এলাকাকে শান্ত রাখতে রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। যেখানে ভোট একেবারে সামনে, সেখানে নন্দীগ্রামের মতো জায়গায় এ ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সবেরই। সেখানে চাইছেন দ্রুত সমস্যা মেটাতে প্রশাসন। সামনের শনিবার ভোট, তার আগে উত্তপ্ত নন্দীগ্রাম। এই ঘটনার প্রভাব কি ভোটে পড়বে জানা যাবে 4 জুন। নিউজ 18 বাংলা। সামনের শনিবার ভোট, এবারেও প্রথম জনতার প্রশ্ন দেব তৃণমূলের উদ্দেশ্যে। আমার প্রশ্ন তৃণমূলকে, ভোটের আগে এই অবস্থা, ভোটের দিন তাহলে কি হবে?
না, এটা আমি আশা করি যে বাংলার মানুষ যথেষ্ট সচেতন। 5টা দফায় আমরা দেখতে পেয়েছি যে বাংলার মানুষ এই সচেতনতার মানে প্রমাণ দিয়েছেন, এবারও দেবেন। আসলে কাঁথি, তমলুক, ঘাটাল এই 3টে জায়গায় পায়ের তলার মাটি ক্রমশ সরু হচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে যে বিজেপি তো বড় নেতা বানিয়ে দিয়েছে আমাকে, এলওপি 20 সাল অব্দি আমাকে চোর 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 বলেছে। এবার তৃণমূলের নেতারা তখন আমাকে বাঁচানোর চেষ্টা করছিল, চোর 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 বলার পরে সব দিকে চোর। 5টা জেলায় চাকরি চুরি করেছে বলে অভিযোগ হচ্ছে, সারদার নারদার টাকা নিয়েছে, কাঁথি পুরসভার চুরি করে ফেলেছে, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ চুরি করে ফেলে, সমস্ত বিজেপিরা বলেছে, আমরা কিচ্ছু বলিনি। সেইটা ডিফেন্ড আমরা করে গেছি 20 সাল অব্দি। তারপরে এখন দেখতে পাচ্ছি এখন তো একটা জায়গা পেয়ে গেছি, এই জায়গাটা কোনোভাবে টিকিয়ে রাখতে হবে। আচ্ছা বলুন তো, ওই যে টোটো চালক টোটোল গাড়িটা ফেলে দিয়েছে, সে তো একটা টোটো চালক, সে টোটো চালিয়ে খায়। যে মিষ্টির দোকানটা পুড়িয়ে দিয়েছে, সে তো মিষ্টি বিক্রি করে খায়, সে তো গরিব মানুষ। তাহলে তাদের আয়ের সংস্থানটাকে নষ্ট করে দিচ্ছে কেন? আর বলছে স্বতঃস্ফূর্ত আন্দোলন। যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয় তাহলে বিজেপির পতাকা নিয়ে কি করছে? কেন বিজেপি স্লোগান দিচ্ছে? এখানে ষড়যন্ত্র চলছে। অর্চনাদি, এটা কি এই যে পাল্টা, এই যে বিক্ষোভ, এই যে অবরোধ, এই যে ভাঙচুর, আগুন, এটা কি সঠিক যেটা ওরা বলছে ষড়যন্ত্র? দেখুন, অনেক কিছু মুখে বলতে পারি, কিন্তু আমি এক্ষুনি তৃণমূলের যে প্রবক্তা রাজীব বাবু, ওনার বক্তব্য শুনছিলাম। উনি বলছেন ভোটের আগে যাতে এজেন্ট না দেওয়া যায় সেই জন্য বিজেপি একটা প্রেরোগেটিভ তৈরি করছে। খুব ভালো করে লক্ষ্য করুন, একজন মা ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে তাকে মারধর করে খুন করা হলো, তৃণমূলের কিচ্ছু যায় আসে না। বাংলার ল অ্যান্ড অর্ডার তৃণমূলের কোনো প্রশ্ন নয়। মানুষ তার ঘরে ঘুমন্ত অবস্থায় নিরাপদ নয়। মমতা ব্যানার্জির পুলিশ এবং তার ভিজিলেন্স কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। তার পাল্টা এই যে ভাঙচুর, আগুন, এটাকে সমর্থন করেন? 2 লাইন বলতে দিন। এই যে একটা রাজনৈতিক ভাবে নন্দীগ্রামকে উত্তাল করা, ভোটের আগে একটা কিছু করে ভোটের মানে হট্টগোল, ওরা বুঝতে পারছে শান্তিতে অবাধ ভোট হলে নন্দীগ্রামে কোনো জায়গা নেই, এটাও ছেড়ে দিন। কিন্তু মানুষ, এই যে আজকে যে মানুষের বিক্ষোভ, 23 সালে পঞ্চায়েতে শান্তিপূর্ণ ভোট হয়েছিল কি? প্রশ্ন রইল, যদি হয়ে থাকে তাহলে কেউ সেখানে 10,000 ভোটে হারলো বিজেপি। যার বাড়ির মা গেল, বোন গেল, মেয়ে গেল, যার বাড়ির ভাইটা মৃত্যুশয্যায় হাসপাতালে, তার অবস্থা চিন্তা করুন। মানুষ কোথায় দাঁড়িয়ে, আর মানুষের কথা ভাবুন। যাদের ভাঙচুর হলো, যাদের দোকানে আগুন জ্বললো, আর যারা নন্দীগ্রামের সাধারণ মানুষ, আমরা বলছি খালি গায়ে দেখছি কান্নাকাটি করছে, গামছা, মানে এই গরিব মানুষগুলোর কি হলো, এইটা নিয়ে আসবো বিমান বন্দ্যোপাধ্যায়, সন্দীপা চক্রবর্তীর কাছে, এবং দেখাবো রাজনীতিও গরম, বাংলার রাজনীতি কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। একটা ছোট্ট ব্রেকের পর তারপরে জনতার দরবার। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।